আসসালামু আলাইকুম। শিমু রিনার কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বগুড়ার অত্যন্ত জনপ্রিয় খাবার ডিম কুমড়ো বড়ি দিয়ে আলু ঘাটি। এই তো এখানে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আলু খোসাগুলো ছেড়ে নিব। আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই করা যায়, কারণ আলু ডিম কিন্তু আমাদের সবার ঘরেই থাকে এবং ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। কিন্তু কিছু টিপস ফলো করে রান্না করলে রান্নার মানটা দ্বিগুণ সুস্বাদু হয়। তো ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন আমি কিভাবে বগুড়ার অত্যন্ত জনপ্রিয় রেসিপি আলু ঘাটি তৈরি করলাম। তো আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। এই তো এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি, আর যে যে উপকরণ লাগবে তা আমি এখানে রেডি করে নিয়েছি। টমেটো নিয়েছি, কুমড়ো বড়ি নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিয়ে কড়াই বসাই দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমেই আমি ডিমটা ভেজে নিব। এখন আমি কয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে এখন আমি ডিমটা উল্টে দিচ্ছি। আর এই আলু ঘাটি কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আর যেদিন আপনারা এই আলু ঘাটি করবেন একটু ভাতের চাল বেশি দেবেন, এতটাই খেতে দুর্দান্ত মজাদার হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আবারও আমি একটু তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিলাম দারচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি ধনে জিরের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্রেভি অনেকটা শুকিয়ে আসছে, আর একটু কষে নিয়ে আলু দিয়ে দেব। এখন আমি আলু ঢেলে দিয়ে দিচ্ছি। আর এই আলু ঘাটির মূল টিপস হচ্ছে যত বেশি আপনি কষাবেন তত বেশি কিন্তু টেস্টি হবে। এটাই মূল টিপস, আর কিছুই না। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা তুলে নিয়ে আবারও কষাবো। কষানো শেষ। এখন আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কুমড়ো বড়ি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এভাবে আরও কয়েক মিনিট রান্না করে দিব। আর এই আলু ঘাটি রান্না করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবে কিন্তু পাতলা রাখা যাবে না, তাতে কিন্তু টেস্ট আসবে না। এই টিপসটাও আপনারা ফলো করে রান্না করবেন। এখন আমি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2-3 মিনিট একটু রান্না করে নিব। এদিকে আমি একটি
প্যান বসায় দিয়ে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে নিলাম। আর এখন আমি বাগারের জন্য পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি। আর এই আলু ঘাটিতে বাগার দিলে সুন্দর একটা স্মেল আসে। আর একটু আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে এ তো ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন আমি আলু ঘাটির ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি ভাজা জিরের গুঁড়া উপর দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিব। আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকলো, যদি বিন্দুমাত্র আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আপনারা কিন্তু লুক দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। খেতে কিন্তু অনেক অনেক ইয়ামি হয়েছে। তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।